3 গুণ যেই অটোরিকশা বাড়ছে সব চালক হচ্ছে ছাত্রলীগ, যুবলীগ, কিংবা আপনি পাবেন যে মুক্তিযুদ্ধ প্রজন্ম, 71 লীগ, আওয়ামী লীগ, এর বাইরে কেউ নেই। বর্তমানে অটোরিকশার পরিমাণ মনে করি ছাত্রলীগ, যুবলীগ এবং আওয়ামী লীগের কর্মীদের দ্বারাই বাড়ছে। যেই সংবাদ সম্মেলনের যে আয়োজন করা হচ্ছে মূলত হচ্ছে যে আমাদের দেশে যে অটোরিকশা বা ব্যাটারি চালিত যে ইজি বাইকগুলো এদের জন্য, যে এরা মূলত হচ্ছে যে ব্যাঙের ছাতা, এই কোভিড-19 হয়েছিল না, সেম ওইভাবে ওরা ছড়ায় পড়তেছে ভাইরাসের মতো, যেটা আমাদের সড়কের জন্য ভাইরাস। এবং যে 5ই আগস্ট পরবর্তী যে আমরা যেই দেখতেছি যে অটোরিকশার পরিমাণ আগের চেয়ে 3 গুণ বাড়ছে। এবং এইখানে আমার যে একটা সন্দেহ আছে, এখানে যে ধরেন বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে যে ছাত্রলীগ কর্মী ছিল কিংবা যুবলীগ বলেন, কৃষক লীগ বলেন, ওদের তো অভাব নাই, ওদের ছানাপনার অভাব নাই, মুজিব প্রজন্ম আছে, 71 প্রজন্ম আছে। তো এরা সবাই যে ঢাকায় যে অটোরিকশার যে 3 গুণ বাড়ছে, এর মধ্যে আমি মনে করি যে এই 3 গুণ যেই অটোরিকশা বাড়ছে সব চালক হচ্ছে ছাত্রলীগ, যুবলীগ, কিংবা আপনি পাবেন যে মুক্তিযুদ্ধ প্রজন্ম, 71 লীগ, আওয়ামী লীগ, এর বাইরে কেউ নেই ভাই। ওরা তো ধরেন ওদের যে এডুকেশনাল যে ব্যাকবোন, ওরা কিন্তু ততটা যে চাঁদাবাজি ছাড়া বলেন, এরা কি করতো, এই চায়ের দোকান থেকে চাঁদা খাইতো, রাস্তার থেকে যে অটোরিকশা থেকেও এরা চাঁদা খাইতো, সব জায়গা থেকে ওদের যে সিন্ডিকেট ছিল এটা তো নাই। ওদের যে ইনকাম, চাঁদাবাজি ছাড়া তার কোনো ইনকাম নেই। এবং ওদের এই চাঁদাবাজি ছাড়া ধরেন যে ওদের যে অন্য কোনো যে ইনকামের যে সোর্স বের করবে ওই নাই, যে যোগ্যতা নেই। তো সেই ক্ষেত্রে একটাই যোগ্যতা আছে, রিক্সা চালাও, অটোরিকশা চালাও। এই কারণে ভাই দেখবেন শহর অঞ্চলগুলোতে বর্তমানে অটোরিকশার পরিমাণ মনে করি ছাত্রলীগ, যুবলীগ এবং আওয়ামী লীগের কর্মীদের দ্বারাই বাড়ছে। হ্যাঁ ভাই, ঢাকা শহরে এই বিশেষ করে আগস্টের পরবর্তীতেই প্রায় কয়েক গুণ অটোরিকশার সংখ্যা বেড়ে গিয়েছে। বর্তমানে প্রায় 13 লাখের মতো অটোরিকশা রয়েছে, যেটা আগস্টের আগে হয়তোবা 2-3 লাখ ছিল। তো সেই জায়গা থেকে অটোরিকশার সংখ্যা বেড়ে যাওয়ার কারণে প্যাডেল চালিত যে রিক্সা, যারা অনেক বছর ধরে তাদের জীবিকা নির্বাহ করে আসছিল, বিভিন্ন জায়গায় তাদের কর্মসংস্থান কমে গিয়েছে। বা বিভিন্ন জায়গায় আমরা এটাও দেখতে পাই যে অটোরিকশা চালকদের সাথে প্যাডেল চালিত রিক্সার বিভিন্ন জায়গায় সংঘর্ষ লেগেছে, এক পক্ষ আরেক পক্ষকে ধাওয়া দিয়েছে, অনেক জায়গাতেই কিন্তু তাদের বিভিন্ন সমস্যা আমরা দেখতে পাচ্ছি। তো এ নিয়েও আসলে সরকার পর্যাপ্ত ব্যবস্থা নেয় নাই। বৃহৎ অংশের একটা প্যাডেল চালিত রিক্সার শ্রমিকরা আসলে এখানে ক্ষতিগ্রস্ত হচ্ছে, এবং এই বিষয়ে আসলেই সরকার থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। আমরা চাই এই প্যাডেল চালিত রিক্সাদের জায়গা সিলেক্ট করে দিয়ে যাতে এই রিক্সার যারা চালক রয়েছে তাদের জীবিকার ব্যাপারে সরকার যাতে সচেষ্ট হন। ইলিয়াস কাঞ্চন সাহেবের যেই প্ল্যাটফর্ম নিশ্চাত থেকে দীর্ঘ সময় ধরে তার সংগঠনের কার্যক্রম পরিচালনা করে আসছে। আমাদের সংগঠন যেহেতু একই সেক্টরের, নিরাপদ সড়ক নিয়ে আমরা কাজ করি, নিরাপদ সড়ক নিয়ে আমরা আন্দোলন করি, আমাদের বিভিন্ন প্রোগ্রামে জনাব ইলিয়াস কাঞ্চনের উপস্থিতি ছিল। কিন্তু আমরা সাংগঠনিকভাবে দুইটা সংগঠন তো সম্পূর্ণ আলাদা, কিন্তু আমাদের যারা পূর্বসূরি রয়েছে, যারা বৃহৎ সময় ধরে ইলিয়াস কাঞ্চন বলেন, যাত্রী কল্যাণ সমিতি বলেন, বুয়েটের অ্যাক্সিডেন্ট রিসার্চ ইনস্টিটিউট বলেন, আমরা প্রত্যেকেরই পরামর্শ নিয়েছি এবং প্রত্যেকে আমাদের শুভাকাঙ্ক্ষী হিসাবে কাজ করেছে।